বর্তমান বাজারের মূল্য বৃদ্ধির চাপে হাতে টাকা রাখাই দায়। মাসের শুরুতে বেতন নগদ পেলে বা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাতে টাকা খরচ হয়ে যায়, যার কারণে বাকি মাসটা আর্থিক সমস্যায় ভুগতে হয়। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বেতন বেশি হোক বা কম, প্রায় সবার জীবনেরই এটা সাধারণ সমস্যা, হাতে নগদ টাকার সংকট। এমন পরিস্থিতিতে মাসে মাসে বেতন পাওয়ার পরও যদি প্রায় প্রতি মাসেই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে নিজেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। তা নাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সামান্য কিছু পদক্ষেপে, খুব কঠিন কিছু না, পালন করতে পারলে পুরোপুরি না হলেও কিছুটা অর্থের সমস্যা এড়ানো যেতে পারে। কি? এক, কিছু টাকা সরিয়ে রাখুন। মাসের শুরুতে নগদ পেলে বা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখা দরকার। এই টাকা বাড়ির কোথাও রেখে দেওয়া দরকার, বা এর জন্য একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা দরকার। এবং মনে রাখতে হবে, কোনো মতেই খুব প্রয়োজন ছাড়া এই টাকা খরচ করা যাবে না। এতে যেমন সঞ্চয় বৃদ্ধি পাবে, তেমনি প্রয়োজনের সময় কাজে লাগতে পারে। দুই, প্রতিদিন খুচরো টাকা বা পয়সা, কয়েন জমান। দেখে থাকবেন বাড়ির গৃহিণীরা ভাঁড়ে কয়েন জমিয়ে তাদের শখের জিনিস বলুন বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস করে থাকেন। তাই প্রতিদিন বাইরে বের হলেই বড় নোট ভাঙাতে হয়, আর 1, 2, 5 বা 10 টাকার কয়েন অথবা 10 ও 20 টাকার নোট পকেটে পড়ে থাকে। প্রতিদিন সন্ধ্যেয় বা রাতে বাড়ি ফেরার পর ওই সমস্ত খুচরো টাকা কোনো ভাঁড়ে বা অন্যত্র জমা শুরু করা যেতে পারে। অনেকে মনে করবেন ওতে ক টাকা আর জমবে, কিন্তু মনে রাখবেন, কষ্টের সময় এই টাকা লাইফলাইন হিসেবে কাজ করতে পারে। 3, খরচের বাজেট করুন। বেতন আসার আগেই পুরো মাসের খরচের একটা তালিকা করা দরকার। তালিকাতে যেমন কি কি পণ্য কিনতে হবে বা মাসিক কাকে কি কি টাকা মেটাতে হবে, তার সঙ্গে অবশ্যই কতটুকু সঞ্চয় করে অন্যত্র সরিয়ে দেবেন থাকা দরকার। 4, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট করা দরকার। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে মাসিক বেতনের 30% 30% সঞ্চয়, সেভিং
ইনভেস্টমেন্ট করা দরকার। এই টাকা ব্যাংকে ফেলে না রেখে লগ্নি করা যেতে পারে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিটি লার্নিং।